জীবন অনেক সুন্দর, তার সাথে ভালোবাসাও। যদি আপনার জীবন সঠিক মানুষটা আসে তাহলে জীবন অসম্ভব সুন্দর হয়। যদি সেই মানুষটা আপনার সমস্ত ভালো কাজে আপনাকে সাপোর্ট করে সবসময় পাশে থাকে, শক্ত করে হাতটা ধরে রাখে, তাহলে জীবন আসলে অসম্ভব সুন্দর হয়। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, আমার জীবনে এমন একজনকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে আছি সৌদি আরব মক্কায়, আর আজকে নিজের জন্য কিছু কেনাকাটা করব, সেই জন্য চলে এসেছি মার্কেটে। আর এটা হচ্ছে একটা 5 রিয়ালের মার্কেট। তো চলেন আজকে আমি কি কেনাকাটা করছি সেগুলো আপনাদের দেখাবো। আর জানতে হলে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। চলেন তাহলে আমরা কেনাকাটা শুরু করি। এখন রাত বাজে 11টা, মার্কেটে তেমন ভিড় নেই। তবে সৌদিয়ান মহিলারা যে এত এত জামায় টাকা নষ্ট করে, দেখেন টলি ভর্তি করে কত মার্কেট করেছে। প্রথমে আমি চলে এসেছি আমার কিছু দরকারি জিনিসপত্র, যেটা আমার ব্যবহারের জন্য লাগবে, সেগুলো আজকে কেনাকাটা করব। আমি এখান থেকে কিছু অটস নিয়ে নিই, এটা সকালবেলা খেলে অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড এটা পছন্দ করে। তারপর কিছু বিস্কিট নেওয়ার জন্য চলে এসেছি। আর এখানে একটা বিস্কিট ছিল 5 রিয়াল, 10 রিয়াল করে। বড়টা 10 রিয়াল, ছোটোটা 5 রিয়াল। তো আমি এখান থেকে কিছু বিস্কিট নিই। তারপর নিয়ে একটা ওয়েফার, এটা আমার অনেক ভালো লাগতেছে দেখে। এখানে দেখতে পাচ্ছেন হালুয়া, এখানে অনেক রকমের অনেক ফ্লেভারের হালুয়া ছিল। সৌদিয়ানরা নাকি এটা রুটির সাথে খায়, ওরা নাকি অনেক পছন্দ করে। তবে সৌদিয়ানদের খাবার আমার একবারেই ভালো লাগে না। এখান থেকে কিছু মধু নিতে চাইলাম, আপনাদের ভাইয়া বলতেছিল যে এখানকার মধু নাকি ভালো না, এগুলো নাকি চিনি শিরার মতো লাগে। তারপর চলে গেলাম আমি অলিভ অয়েল নিতে। এখানে অনেক রকমের অলিভ অয়েল ছিল, এটা ছিল 13 রিয়ালের, 12 রিয়ালের, 8 রিয়াল, 5 রিয়াল করে করে। তো আমি এখান থেকে একটা অলিভ অয়েল বোতল নিই। তবে এখানকার অলিভ অয়েলগুলো অনেক ভালো হয়, বাংলাদেশ থেকে এত দাম দিয়ে কিনলেও অলিভ অয়েল 1 নাম্বারটা পাওয়া যায় না। তারপর এখানে অনেক রকমের মশলা ছিল, বিরিয়ানি মশলা থেকে শুরু করে সব রকমের মশলা ছিল এখানে। আমি শ্যাম্পু নিব, সেই জন্য ভাবতেছিলাম কোন শ্যাম্পুটা নিব। সবসময় ডাব ইউজ করি। এখানে পেন্টিন 18 রিয়াল, 14 রিয়াল, আর ডাব 18 রিয়াল। তো এখান থেকে আমি পেন্টিন নিই, এবার চেঞ্জ করে শ্যাম্পুটা নিলাম। প্রথমে বললাম 5 রিয়ালের মার্কেট, এই যে 5 রিয়াল। যেই ক্রিমটাই নেবেন এগুলো 5 রিয়াল করে, সস্তার 3 অবস্থা। আমার কাছে মনে হয় নাই ভালো হবে, সেই জন্য আমি এখান থেকে ক্রিমগুলো নিয়ে নেই। আর এই তেলটার কথা কি বলবো, এই তেলটা আমি 6 মাস ধরে ব্যবহার করতেছি। এই তেলটা ব্যবহার করার পর এটার আমি অনেক বড় ফ্যান হয়ে গেলাম। এটা ইউজ করার পর আমার চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে, নতুন চুল গজাচ্ছে, চুলটা অনেকটা লম্বা হয়েছে। আপনারা যদি এই তেলটা নিতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন। তারপর চলে যায় কিছু ফেস ওয়াশের। দেখেন এখানে কত রকমের ফেস ওয়াশ। এখান থেকে আমি একটা ফেস ওয়াশ নিলাম। তো এখানে অনেক রকম অনেক ফ্লেভারের ফেস ওয়াশ ছিল। তো বাংলাদেশের তুলনায় একটাই ভালো লাগে, এই সব জিনিসপত্র 1 নাম্বার। তারপর এখানে 10 রিয়াল করে করে পারফিউম ছিল, অনেক কালারফুল পারফিউম, অনেক সুন্দর সুন্দর পারফিউমগুলো ছিল। সব থেকে বেশি আকর্ষণীয় এই জিনিসটা, এই ফ্লাক্সগুলো এত সুন্দর, এত মন কেড়ে নিয়েছে আমার। বিলিভ করেন কালারগুলো এত যে সুন্দর, এক একটার দাম শুনলেও আপনার মাথা একদম হাত। 80 রিয়াল করে এগুলা। 80 রিয়াল বুঝেন বাংলাদেশের টাকায় কত হবে। তো তারপরেও অনেক সুন্দর ছিল। এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাক্স ছিল। মানে মার্কেটে আসলে আমি এগুলা সাংসারিক জিনিসপত্র দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি মনে করি শুধু আমার না, প্রত্যেকটা বিবাহিতা আপুদেরই শপিংয়ে করতে আসলে সাংসারিক জিনিসপত্রের প্রতি একটা উইকনেস কাজ করে। দেখেন এই চায়ের কেটলিগুলো কতটা সুন্দর। এই চায়ের কেটলিগুলোর ভিতরে চাগুলো থাকবে বক্সের মতো, যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে চাপাতি সবকিছু মশলাগুলো থাকবে। আর চুলায় বসিয়ে এটার মধ্যে চা বানানো যায়। এই ছিল আমার কেনাকাটা। আজকে আমি খুব বেশি কেনাকাটা করিনি, শুধু তেল, শ্যাম্পু, সাবান, তারপর স্নো পাউডার, যেগুলো আমার নিত্যদিনের ব্যবহার করার লাগে, আমি আজকে সেগুলোই কিনেছি। তো আমার কেনাকাটা শেষ। আমার হাজব্যান্ড চলে গিয়েছে কাউন্টারে বিল দিতে। তো লোকটা প্যাক করে দিচ্ছিল। আজকে আমার এই 5 রিয়ালের শপিংটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সবার মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।